সবাইকে, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল বং পারমিতা ইউটিউবার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক দিন পর একটা ব্লগে আসছি, মানে ব্লগ করছি, করা হয়ে উঠছিল না, মুনিয়ার এক্সাম চলছিল সেই কারণে। তো খুব ভালো লাগছে তোমাদের জন্য আবার একটা ব্লগ শেয়ার করতে পেরে। তোমরা সবাই কেমন আছো জানিও। আমরা খুব ভালো আছি, বিন্দাস আছি। তাই তোমাদের সাথে ভাবলাম যে ফটো দিয়েই, ছোটো ছোটো ফটো দিয়ে আমি আমার ব্লগটা শেয়ার করি। এটা শুভ নববর্ষের সব ফটোস তোমাদের সাথে শেয়ার করছি, আমার অফিস কালিগসদের সাথে, বলতে পারো ফ্যামিলি মেম্বারদের সাথে। তো যেখানে আমাদের ম্যামও আছেন, সিনিয়র ম্যাম। এরপরে আমরা গেছিলাম একটা মুভি দেখতে সাউথ সিটি আইনক্সে। তো সেখানে আমাদের গেস্টের হিসাবে ঋতুপর্ণা ম্যামও এসেছিলেন। সিনেমাটা ছিল মা মেয়ে, তাই আমার মাকে নিয়েও আমি গেছিলাম দেখতে। খুব সুন্দর একটা মুভি দেখে এসেছিলাম আমরা সবাই মিলে। সেখানে আমি ম্যামের সাথেও পিকচার ক্লিক করেছি। খুব সুন্দর একটা সন্ধে কেটেছিল। তো দেখতেই পাচ্ছ ছবিতে মুনিয়া আছে এবং আমার ডেপুটি ম্যানেজার যিনি, উনিও আছেন। বাকি সব সিনিয়রসদের সাথেও আমরা ছবি তুলেছিলাম। একটা খুব সুন্দর সন্ধ্যা আমরা কাটিয়েছিলাম সবাই মিলে একসাথে। তো চেষ্টা করছিলাম যতটাই ছবি টবি তুলে রাখা যায়, কেন এগুলো বারবার দিন আসে না এরম দিন। তো সেই কারণেই। আর ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টর সৌরভ, তার সাথেও আমি ফটো তুলেছিলাম। তো আমার খুব ভালো লাগে ওকে। তারপরে নিজেরও কিছু ছবি তুলতে হয়। আই নো আমি ছবি তুলতে ভীষণ ভালোবাসি, তো তোমরাও জানো আমি ছবি তুলতে খুব ভালোবাসি। তারপরে গেছিলাম ফ্যামিলি গেট টুগেদারে একটা, যেটা হলো আমার খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট, ডি বাপি বিরিয়ানি। আমি এক্সট্রিম সাউথ থেকে গেছিলাম সোদপুরে শুধু ডি বাপি বিরিয়ানিটাই খেতে। তো এটা একটা ফ্যামিলি গেট টুগেদার বলতে পারো, যেখানে আমার ফ্যামিলির সবাই রয়েছে, দেখতে পাচ্ছ। আমার ভাইয়ের সাথে আমি ছবি তুলেছি, আমার মা, আমার দাদা, বৌদি, দেবাশিস, রিকি, মুনিয়া, সবার সাথে। তো এটা আমার মা অবভিয়াসলি। তা খুব সুন্দর একটা সন্ধ্যা আমরা সবাই মিলে কাটিয়েছিলাম। আর এখানকার খাবারের কোয়ালিটি নিয়ে তো নো ডাউট আমি কিছু বলবো না, মানে কোনো ডাউট নেই আর কি বলতে পারো। বিরিয়ানি বলো, অ্যান্ড ওদের মকটেলস, টু গুড টু গুড। অবশ্যই তোমরা গিয়ে টেস্ট করো। আমি বলবো মকটেলস অবশ্যই তোমরা ট্রাই করো, অসম্ভব ভালো। মানে বিরিয়ানির সাথে কম্পেয়ারে যায় কিনা জানি না, তবে কম্পিটিশনে যায়। আমি ওখানে দাঁড়িয়েও ওদেরকে রিভিউ দিয়ে এসেছিলাম যে ডিবাপির বিরিয়ানি থেকে ডিবাপির মকটেলস মানে টু মাচ ফেমাস হিসাবে যাচ্ছে। তো তারপরে আমরা গেছিলাম আমার ডেপুটি ম্যানেজারের অ্যানিভার্সারির সেলিব্রেশনে। তো এটা আমরা যাচ্ছিলাম, অ্যানিভার্সারি মার্চ মাসে চলে গেছিলো, কোনোভাবে সেটা হয়ে ওঠেনি দেখে আমরা লাস্ট সানডে করেছি। সেটা খুব মজা করেছিলাম আমরা গিয়ে সেখানেও। তো দেখতে পাচ্ছি এই যে আমাদের ডেপুটি ম্যানেজার প্রিয়াঙ্কা এবং অনয়দা, আর মুনিয়া অবভিয়াসলি তাদের কাছে খুব প্রায়োরিটি একজন। তো সেই হিসাবে আবার ডিপাপির ছবিও তোমরা দেখতে পাচ্ছ, সব মিলিয়ে ঝুলিয়ে আর কি দিচ্ছি। তো সবাই মিলে লাস্ট সানডেটা আমরা খুব ভালো কাটিয়েছিলাম, স্পেন্ড করেছিলাম টাইমটা। তো সকালবেলা গেছিলাম, এটা আমাদের তরফ থেকে গিফট ছিল, অ্যান্ড এই কেকটা আমরা সবাই মিলে তাদের দিয়ে কাটিয়েছিলাম। তো আমরা গিফট হিসাবে দিয়েছিলাম তাদেরই ঘরের একটা ইউজফুল জিনিস খুব। তারপরে তো অবভিয়াসলি নাচা গানা আছেই, জানো সবার মধ্যেই সেটা থাকে, আর আমাদের তো এটা মেন প্রায়োরিটি। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা খুব নাচা গানা করেছি সবাই মিলে, বিশেষ করে আমি, মুনিয়া আর দিশারি বলে একজন আমার কালিগস আছে, এই যে। তো নাচ গান এইসব পেলে আর আমাদেরকে দেখে, আমরা সব ভুলে যাই। তো তাতেই ডুবে যাই, দেখতেই পাচ্ছ সব মিলে। খুব সুন্দর একটা সকাল থেকে বিকেল কাটিয়েছিলাম আমরা এখানে প্রিয়াঙ্কার বাড়িতে। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা জানিও, অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলে সাবস্ক্রাইব করো। আর আমি অবশ্যই তোমাদেরকে দেবো, মানে ব্লগস আর সবই শেয়ার করবো, বাট একটু সময় সাপেক্ষ করেই করতে হচ্ছে। টাটা, বাই বাই।